1948 সালে ব্রিটিশদের ফিলিস্তিন ত্যাগের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তবে এর পেছনের ইতিহাস বহু পুরনো। 1897 সাল থেকে ইহুদিরা নিজেদের জন্য একটি আলাদা রাষ্ট্র চেয়ে আসছিল। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। এরপর ইউরোপ জুড়ে ইহুদিদের প্রতি বৈরিতা ও হিটলারের গণহত্যার প্রেক্ষিতে ইহুদিরা দলবদ্ধভাবে ফিলিস্তিনে আসতে থাকে। 1930-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারেন জমির মালিকানা আস্তে আস্তে ইহুদিদের হাতে যাচ্ছে। তারা বিদ্রোহ করে, কিন্তু ব্রিটিশ সেনারা তা কঠোরভাবে দমন করে। ইহুদিরা গোপনে সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে, একটি ইহুদিদের জন্য ও অন্যটি আরবদের জন্য। যদিও ইহুদিরা মাত্র 10% জমির মালিক ছিল, কিন্তু তাদেরকে দেয়া হয় প্রায় অর্ধেক জমি। এই সিদ্ধান্ত আরবরা প্রত্যাখ্যান করে। 1948 সালের 14 মে ইসরায়েলকে রাষ্ট্রের ঘোষণা দেয়া হলে পরদিনই মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাক একযোগে ইসরায়েলে আক্রমণ করে। কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো ঐক্য ও কৌশলগত সমন্বয় ছিল না। অপরদিকে ইহুদিদের ছিল সংগঠিত নেতৃত্ব ও পরিকল্পনা। যুদ্ধ শেষে ইসরায়েল শুধু টিকে যায়নি, বরং তেল আবিব ও জেরুজালেম সহ বহু এলাকা নিয়ন্ত্রণে নেয়। এই যুদ্ধে প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয় আর কখনো নিজ ভূমিতে ফিরে যেতে পারেনি। ঐতিহাসিকরা বলেন, ফিলিস্তিনিরা যদি জাতিসংঘের প্রস্তাব মেনে নিত, তাহলে হয়তো আজ দুটি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারত। কবির চৌধুরী জয়, মাই টিভি।